জামাত কেন এত এগিয়ে যাচ্ছে অথবা এগিয়ে গেলেন, এর মূল কারণ কি? প্রিয় ভাইরা, আসলে বাস্তব হলো জামাতের নেতৃত্ব এত শক্তিশালী, এত মারাত্মক। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, হয়তো অনেকে পরশু এই যে গত পরশু জামাত সহ 10 দলীয় জোটের আল্লামা মাহমুদুল হক সহকারে যেই দলের কাকে কত আসন দেওয়া হবে সংবাদ সম্মেলনটি করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। সেই সংবাদ সম্মেলনে আমরা দেখেছি জামাতের আমির তিনি তার শেয়ার ছেড়ে তাদের নায়েবে আমিরকে সেখানে বসতে দিয়েছেন। এই দৃশ্য আপনি অন্য দলে পাবেন না। এজন্যই আমির উঠে যায়, নায়েবে আমিরকে তার আসন ছেড়ে দেয়। অন্য কোন দলে সত্যি এই দৃশ্য পাওয়া মুশকিল হয়ে যাবে। এবং শুধু এখানেই নয়, জামাতের আরো কতগুলো শক্তিশালী কারণ আছে যার কারণে তারা আজকে বাংলাদেশের ক্ষমতার একেবারে নিকটতম চলে গেছে। আজকে কূটনীতিক শক্তি, বিদেশি শক্তি সবগুলো যদি আপনি ফলো করেন, জামাতকে যেভাবে প্রকাশ করতেছে, এর কারণ জামাতের সংগঠন, তাদের রাজনীতি অনেক ডেঞ্জারাস। এটা কোনো খারাপ ডেঞ্জারাস নয়, তাদের সাংগঠনিক শক্তি অনেক মজবুত। তার নতুন সদস্য থেকে হাই লেভেল পর্যন্ত, আমির পর্যন্ত, তাদের যে কমান্ড, যে নেতৃত্ব এবং সাংগঠনিক যে শৃঙ্খলা, যে রাজনীতির এক স্পিড, এরা আপনি অন্য কোনো দলে পাবেন না।